বন্ধুরা, কেমন আছো সবাই? আমার বেঙ্গলি ব্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে। তো সকালে দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমি অনেক দেরি করে উঠেছি। আমি উঠতে পারিনি সকাল সকাল, বুঝতে পারছো পায়ের অবস্থা এখন খারাপ বলে কিন্তু সকাল সকাল উঠতে পারি না। নাহলে তো আমি সকাল সকাল উঠে তোমার দাদা ভাইয়ের খাবার দাবার সব রেডি করে দিই। কিন্তু এখন কি মানে যতদিন থেকে আমার পাটা এমনি হয়ে আছে সেদিন থেকে আমি উঠতে পারছি না। তো সকালে উঠে মামুনি আমার কাজটা করে দেয়। সকালে উঠে তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার রেডি করে চাটা করে দেয়। তো আমাদের জন্য দেখো চাটা সব করে রেখে দেয়। তো এখন এইমাত্র আমার মেয়ে ঘুম থেকে উঠলো। তো উঠেই দেখো সোফাটা একটু নোংরা হয়েছিল, দেখতেই পেলে তোমরা, অগোছালো হয়েছিল। তো সোফাটাকে প্রথমে একটু কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি। আর বিরক্ত লাগছে এভাবে সবসময় 24 ঘন্টা বসে থাকতে। তো ভালো লাগছে না, মানে ওইভাবে থাকা অভ্যেস নয়, তো ওই জন্যই। তো মামুনি দেখো মেয়ের খাবার রেডি করে এনে দিয়েছে, তারপরে মেয়েকে একদম ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে সব করে দিয়েছে। আমি কিন্তু এখনও মুখ ধুইনি, ব্রাশও করিনি। তো দেখলাম মেয়েকে একদম খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। আর খিদেও সেরকম সকালে উঠে পায় না। তো ভাবলাম মেয়েকে খাইয়ে দেবো, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো। তো ওই দেখো ও নিজে প্রথমে একটু চেখে দেখলো মানে খাবারটা কেমন। ও আবার সব খাবার খেতে চায় না, ওর মুখের আবার খুবই। তো আমাকে বললো একটা কলা এনে দাও, আমি কলাটা খাবো না, হাতে নিয়ে থাকবো। তো দেখো ওকে একটা কলা এনে দিলাম হাতে করে। তো কলাটা নিয়ে আসে, এদিকে মামনি আমাকে বলছে তুই খেয়ে নে, মুখটা ধুয়ে নে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আমি বললাম থাক, আমার এখন অতটা খিদেও পায়নি। তো দেখো এখন ওষুধ খেতে আছে, গ্যাসের ওষুধ, তো সেটাও খাবো, খাইনি। তো প্রথমে দেখলাম মেয়েকে খাইয়ে টাইয়ে দিব, তারপরে গ্যাসের ওষুধ খাবো, ব্রাশ করব, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো মেয়েকে এখন খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি। তো দেখো বন্ধুরা, মেয়েকে খাইয়ে দিলাম আর এখন ও খেলাধুলা করছে। আমি এখন চলে এলাম ব্রাশ করতে। তো এই দেখো আমি এখন ব্রাশ করছি। তো বেলা এখন কটা বাজছে কি জানি, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আমি এখন ব্রাশটা করে নেব, তারপরে ওষুধ খাবো। তো মামুনিকে বললাম তুমি খেয়ে নাও। তো মামুনি চা খেয়ে নিয়েছে। অসি আছে, অসি আর মামুনি একসঙ্গে চা খাচ্ছে। আর মেয়েকে দেখো হাতটা ধুয়ে দিচ্ছি। যে কলাটা নিয়ে বসেছিল মেয়ে, তোমরা তো দেখলাই। তো সেই কলাটাকে হাতে মেখে টেখে একদম পুরো হাত দুটোকে নষ্ট করেছে। আর ওই দেখো একটু কলা আমি হাত থেকে নিয়ে নিলাম, বেসিংয়ের ওখানে রেখে দিয়েছি। তো কলা নেবোই হ্যাঁ খাবার জন্য, কিন্তু পুরো কলাকে একদম হাতে সেই মানে কি বলবো ভর্তা বানিয়ে দেয়, দিয়ে ভর্তা বানিয়ে তখন পুরো মুখ চোখে মেখে নেয়। আর ও কোনো ফলই গোটা খেতে চায় না। আগে ছোটোবেলাতে তাও কলাগুলো খেত, এখন কিন্তু একদমই খায় না। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি মায়ের বাড়িতে থাকি। তোমরা হয়তো জানতে পারছো কি জানি না, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার মানে ওই চ্যানেলে যারা কিছু কিছু সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানবে যে আমি মায়ের বাড়িতে থাকি। আর যারা নতুনই আমাকে কেউ সাবস্ক্রাইব করেছো তারা তো জানো না যে কেন থাকি। তো অবশ্যই একদিন তোমাদেরকে আমি সবটাই কিন্তু জানাবো, যে আমি মায়ের বাড়িতে থাকি, শ্বশুরবাড়ি যাই না কেন, কী কারণে বা কী, সব কিছু তোমাদেরকে অবশ্যই আমি জানাবো যখন সময় হবে। আর তোমরাও আমাকে কমেন্ট যখন করবে তখন আমি অবশ্যই জানাবো। তো এখন আমি মুখটাকে দেখো ধুয়ে নিয়ে নিয়েছি। আর মুখ ধুয়ে দেখো চলে এলাম ঘরে। তো এখন মুখটাকে একটু মুছে নিচ্ছি। আর মামুনি নুরায়াকে নিয়ে অসিকে নিয়ে গেল একটু ছাদ, রোদ্রে বসে থাকবে। আর আমি দেখো আর মুখটাও কেমন যেন একটু ফোলা ফোলা লাগছে, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না। তো আমরা বুঝতে পারছি, আমার মামুনিও বলছে তোর মুখটাও ফোলা ফোলা লাগছে। তো মুখটাও এখন একটু ফুলে আছে। তো দেখো শীতের দিন বুঝতেই পারছো, সকালবেলাতে মুখে একটু ময়শ্চারাইজার কিছু না দিলে কিন্তু স্কিনটা পুরো টান টান লাগে। আর আমার যেহেতু একটু ড্রাই স্কিন, তো দেখো মুখটাকে ধুয়ে ওই জন্য সকালে উঠে ঘুম থেকে মানে মুখ টুক ধুয়ে আমাকে লাগাতেই হবে। তো দেখো ওই জন্য আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, মেয়েকেও লাগিয়ে দিলাম। আর মামুনি সকালে দেখো খাবারের জন্য মনে হয় ঘুগনি করে রেখে দিয়েছে। তো ঘুগনি করেছে, ফ্ল্যাক্সের চা ভরে রেডি করে রেখে দিয়েছে। দিয়ে তোমাদেরকে তো বললামই, ওরা এখন ছাদে আছে, আমার মেয়েকে নিয়ে গেল আর ওই লেপটেপ এইসব রোদে নিয়ে গেল। এখন এই শীতের দিন না, প্রতিদিনই মোটামুটি প্রায় লেপ বালিশ এগুলো আমরা রোদে দিই। মানে রোদে দিলে একটা কি সুন্দর গন্ধটাও বেরোয়, তারপরে তোমার গায়ে দিতেও খুব ভালো লাগে, আরাম লাগে। আর তুলোগুলো একটু বেশ ফুরফুরে টাইপের হয়ে যায়। এই দেখো আমি এখন আমার ওষুধ খেয়ে নিলাম। তো প্রথমে গ্যাসের ওষুধ আমাকে খেতে হয়, সেটা এখন খেয়ে নিলাম। আর এই দেখো এদিকে কিন্তু ভাত মামনি বসিয়ে চলে গেছে, ভাতটাও কিন্তু ফুটছে। আর দেখছো টাইম কত হয়ে গেল, 10টা 39 হয়ে গেছে। তো এখনই খাবো আমি সকালকার খাবার। আজকে তো 10:30 মানে 11টার খাবার আর খেতেই পারবো না। তো দেখো টমেটো আলুর তরকারিটাও করেছে, আরও হয়তো কী তরকারি করবে আমি জানি না। আর এই দেখো ঘুগনি আছে এখানে। তো চলো আমি এখন ঘুগনি মুড়ি নিয়ে নিই। আর তোমার দাদাভাইকেও ঘুগনি ভরে দিয়েছে। আমার মেয়ে ঘুগনি খায় না, তো মেয়েকে তো ডালিয়া খাওয়ালাম, তোমাদেরকে বললামই। আর আমার এই যে শুধু পা ভেঙেছে এটারই ওষুধ তা কিন্তু নয়, আমার আরেকটাও মানে মেডিসিন চলছে। তো সেটা হচ্ছে গল ব্লাডারে আমারও কিছু প্রবলেম আছে, যার জন্য আমি ওটারও ওষুধ খাচ্ছি। তো এখন আমাকে 2 রকম ওষুধ খেতে হচ্ছে। আর চলো এখন একটু মুড়তে দেখো একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। আর আমি এখন সংসারের তো কিছু কাজ বাজ করতে পারছি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করব বলো, এরকম অবস্থা হয়ে গেলো, ওই জন্যই পারছি না। নাহলে আমি কিন্তু রান্না বান্না ঘর দর সামলানো এগুলো আমি করি। তো কবে থেকে যে আমি পারবো এইসব ব্লগ দিতে আমি নিজেই জানি না।
তো এই দেখো এখন নিয়ে নিলাম র চা, দুধ চা আমাকে ডাক্তার একদম বারণ করে দিয়েছে, আমি দুধ চা খেতেই পাবো না। ওই জন্য কিন্তু প্রতিদিন আদা কুচা লাল চা, আর আমি তোকে তেল মাখা শুকনো মুড়ি খেতাম, এখন তবুও একটু ঘুগনি মুড়ি খাচ্ছি। আর এই দেখো খেয়ে দিয়ে এখন চলে এসেছি ছাদে। আর আমার মেয়ে আর অসিগুল দেখো খেলা করছে, গাছের পাতাগুলো পেড়ে কি করেছে। তো প্রচণ্ড রোদ বলে মাথায় কাপড় দিয়ে বসে আছি, অতিরিক্ত রোদ, নিচে যতটা ঠান্ডা লাগছে ওপরে কিন্তু ততটাই রোদ লাগছে। তো রোদটা বেশ ভালোও লাগছে। আর পাশের বাড়ি থেকে একজন বেড়াতে এসছে, মানে সরি কথা এখানে মামুনির সঙ্গে গল্প করতে এসে, তাই গল্প করছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দুপুরের পর তোমাদের সঙ্গে আমার আর কথাবার্তাও হয়নি, কিছুই হয়নি, ঘুমিয়েও গেছিলাম। তার জন্য কিন্তু ভালোভাবে আর কিছু ভিডিও করতে পারিনি, ভালোভাবে কি ভিডিও করতেই পারিনি। তো একদম চলে এলাম সন্ধেবেলা। আর সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা বলতে এখন বাজতে তোমার 6:30 7টা এরকমই হবে। তো মামুনি এখন রান্না করবে। তো ফ্রিজে মাছ ছিল কিন্তু দিনে মাছ টাছ করেনি মামুনি, তো এখন দেখো করবে বলে ওই যে আমি এখন আলু কাটছি, তো আলু দিয়ে মাছের ঝোল হবে। তো মামুনিকে বললাম যে দাও, আমি বসে বসে এখানে আলুগুলো তোমাকে কেটে দিচ্ছি, আর তুমি রান্না করো ওই দিকে, তাহলে তোমারও একটু সুবিধা হবে। মেয়েকেও দেখো ওর খেলনা বাটিগুলো দিয়ে দিয়েছি, ও খেলা করবে। ওরও ছোট্ট হাঁড়ি আছে, তো ওটাতে আমাকে ছোটো ছোটো করে আলু কেটে দিতে বললো, তো সেটা আমি ওকে কেটে দিচ্ছি। আর আমি এদিকে মামুনির জন্য আলু বানিয়ে দিচ্ছি, আর সকালকার আলু ভাজা করার জন্য আলুগুলোকে বানিয়ে রাখবো। আর আজকের ঘুগনিটা ভেজাতে বারণ করলাম মামুনিকে, বললাম কালকে আলু ভাজাই দিও। তো এক একদিন এক এক রকম খাই, প্রতিদিন মুড়িও খাই না, কোনোদিন টোস্ট করে দিই, কোনোদিন ডিম পরোটা করে দিই, কোনোদিন মুড়ি দিই, মানে যেদিন যেমন হয় সেদিন সকালে খাবারটা ওকে দিয়ে দিই। আর দেখো তাই আমার মেয়ে এখন বলছে এখানে আমাকে অনেকগুলো আলু দাও, সব আলু দাও। তো ওকে আমি বলছি তোমার তো ছোট্ট হাঁড়ি, একটু অল্প করে নাও। তো অল্প করে ওকে দিচ্ছি দেখো। আর ওদিকে মামুনি মাছ ভাজছে। তো চলো ঘরে রান্নাঘরেও কী হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এভাবে বসলে আমার অসুবিধা হয় না, তাই পাটাকে ভাঁজ করে আমি এভাবে বসি, কারণ পুরো ফ্র্যাকচার আমার হয়ে যায়নি, একটু ক্র্যাক হয়েছে, মানে একটু চিড় ধরেছে শুধুমাত্র, এই জন্যে মানে চলাফেরাটা করতে পারছি। আর তার মধ্যে ধরো সকাল সন্ধ্যা দুটো করে ব্যথার ওষুধও খেতে হয়, ওই জন্য হয়তো ব্যথাটাও আমার একটু দগ্ন আছে বলে আমি বুঝতেও পারছি না ব্যথাটা। ওই জন্যই আমাকেও ভালো লাগছে না এইভাবে, জানো তো আমিও মানে এক জায়গায় বসে থাকতে পারি না, আমার একটু ছুটোছুটি কাজ করা এগুলো একটু অভ্যেস। হ্যাঁ, তো মানে এক জায়গায় বসে থাকতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, ওই জন্য আমারও মানে এতটা খারাপ লাগছে কি বলবো। তো চলো অনেক গল্প করে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রাত্রে রুটি করি, তো দুদিন থেকে আমি রুটিটাও করতে পারছি না। তো মামুনিকেও কিছু বলছি না যে করে দাও, কারণ মামুনি তো নিজে অতটা মানে পারে না কাজ টাজ করতে, ওই জন্য সকালে তো খাবার করে দেয়। তো রাত্রে ওকে বলি কিনে নিয়ে আসতে, ও কোনোদিন রুটি, কোনোদিন বিরিয়ানি বা তান্দুরি, এসব যেটা ইচ্ছা হয় ও নিয়ে আসে কিনে দিয়ে খায়। তো আজকে রাত্রে ওকে বললাম তোমাদের দাদা ভাইকে যে রুটি কিনে নিয়ে আসো, তো ও বললো রুটি নিয়ে যাবো না, তান্দুরি নিয়ে যাবো আর চিকেন চাপ নিয়ে যাব। তো ওটাই রাত্রে নিয়ে আসবে, তো ও খেয়ে নেবে ওইটাই। আর আমাদের দেখো ভাত হবে, তো ভাত হবে আর মাছে আলুর ঝোল হবে, ওইটাই হবে তরকারি, আর কিছু হবে না। আর আমরা মানে কি বলবো, বেশি খিচিবিচি অনেকগুলো তরকারি খেতে পারি না একসঙ্গে, মানে খুব মানে অতটা ভালো লাগে না, একটু ভর্তা টর্তা হয়, এগুলো খেতে ভালো লাগে। তো চলো মামুনি রান্নাটাও তোমাকে দেখায় কত। তো এই দেখো মামুনি এদিকে মাছ ভাজছে, কড়াইয়ে দিয়েছে মাছ ভাজতে, তো এখানে মামুনির মাছ ভাজা চলছে এখন। আর আমি তো মামুনিকে আলু টালু সব কেটে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো এখানে এখন মামুনি আলুগুলোকে সব পানি দিয়ে ভিজিয়ে রেখেছে বেসিংয়ে, আর এখানে আরও 3 পিস আছে, আলুটা এখানে ভেজানো আছে। তো আর ওইদিকে কী করেছে দেখি মামুনি, চলো। তো এই দেখো এইদিকে ভাতটা হচ্ছে, ভাত এখনও হয়নি, ভাতটা ফুটে গেছে, আমি কমিয়ে দিলাম, 100 করে দিলাম, ফুটে একদম পানি টানি পড়ে একাকার হয়ে গেছে। তো চলো এখন কমিয়ে দিয়েছি, 500 করে দিলাম, মামুনি বললো 500 করতে, 500 করে দিলাম, আর ঢাকনাটা একটু খুলে দিলাম। আর আমার মেয়ে তো সংসার পেতেছে, এই দেখো এখানে রান্নাবাটি নিয়ে একদম, আর তার মাঝখানে হাতও কেটে দিয়েছিল ওর বটিতে হাত কাটতে গিয়ে, যে প্রচণ্ড কান্না করছিল। তো ওই দেখো বটিটা দাঁড় নেই, তবুও কেন কি জানি কীভাবে কেটে গেল। তো এখন সংসার করছে, সংসার করুক, চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিও। আর এই দেখো বন্ধুরা মামুনির কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো মাছে আলু একদম লাল লাল করে ঝোল করে ফেলেছে মামুনি। আর তারপরে করেছে তোমার হটপটে ভাত ভরে রেখে দিয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি ভাত হয়ে গেছিলো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য। আর দিনের এখানে এই দেখো একটু টমেটো আলু পড়ে রয়েছে, এটা খাবো মামুনি আর আমি, মেয়ে তো খাবে না। টক টক বেশ ভালোই লাগছিলো খেতে। তো মাছটা কিন্তু দেখে খুব সুন্দর লাগছে, রান্নাটা বেশ ভালোই হয়েছে আজকে, মনে হচ্ছে ঝাল ঝাল করে। তো চলো এখন যাই। আর এখানে রয়েছে মেয়ের জন্য তুলে রেখেছে, কারণ আমাদের মাছের ঝাল আর মেয়ের ঝাল খেতে পারবে না, জন্য তুলে রেখেছে। তারপরে সকালকার জন্য দেখো আলু ভাজাটাও মামুনি বসিয়ে দিয়েছে, কাজটা অনেকটা এগিয়ে থাকবে তাহলে, ওই জন্য বসিয়ে দিয়েছে। আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, তো ব্লগটা এবার শেষ করব। আর বন্ধুরা আমি কিন্তু আর ব্লগ করিনি, দুপুর পর বলতেছি সকালে খাওয়া দাওয়া করে আমি আর ব্লগ শ্যুট করিনি, আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য নিজেও ভুলেও গেছিলাম। তো ভালোভাবে এখন আমি ব্লগ দিতে পারছি না, ইনশাল্লাহ চেষ্টা করব, দাঁড়াও তাড়াতাড়ি পাটা আমার একটু সুস্থ হয়ে যাক, তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি পাটা আমার ভালো হয়ে যায়। তো প্লাস্টারটা যেন না করতে হয়, প্লাস্টার করে তো আরও হেঁটে চলে বেড়াতে পারবো না, যদিও বা একটু বেড়াচ্ছি।
তো আজকে যতটা পারলাম আমি করলাম ভিডিওটা। তো আমার না একটু মুখগুলো ফুলেছে জানো তো, তোমরা হয়তো বুঝতে পারছো কি জানি না, মানে আমার কিন্তু মুখটা অনেকটা ফুলেছে, ফোলা ফোলা লাগছে মুখগুলো দেখতে। আর পাটা ফুলে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো পাটা কিন্তু আমার ফুলে আছে। এইগুলো, এই পাটা দেখো আর ওই পাটা দেখো, এটা দেখো কত পাতলা হয়ে আছে, আর এই পাটা দেখো। তো তলাটা বেশি ফুলে আছে, এই যে এইগুলো পুরো তলাটা বেশি একটু ফুলে আছে ওপর পাতার থেকে। তো ভ্লগটা আমি এখানে শেষ করবো। যদি তোমাদেরকে একটু আমার ভ্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই দেখো ছালো হয়ে আছে, কিছুই গুছাতে টুছাতে পারছি না, সব নোংরা হয়ে আছে। তো ভালো হয়ে তাড়াতাড়ি তখন গুছানো টুছানো এগুলো করবো। তো এই পর্যন্ত, ইনশাল্লাহ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর বলছি যে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে আমার অনেকটা ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভ্লগে। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।